পৃথিবীর মানুষ আমরা নানাভাবে আমাদের পরিচয় উপস্থাপন করি। কেউ আমরা নিজের মান সম্মান বাড়ানোর জন্য দলীয় পদ পদবি ব্যবহার করে থাকি, রাজনৈতিক পরিচয় দিয়ে থাকি, কেউ বংশীয় পরিচয় দিয়ে থাকি, কেউ ধন সম্পদের পরিচয় দিয়ে থাকি, কেউ ধনের পরিচয় দিয়ে থাকি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোন পদ পদবি শ্রেষ্ঠত্বের দাবিদার নয়। দুনিয়ার কোন দলীয় পদ, রাজনৈতিক পদ, বংশীয় মর্যাদা, বংশীয় পরিচয় আল্লাহ তাআলার কাছে কিচ্ছু নয়। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের দিকে দেখেন না, তোমাদের ধন সম্পদের দিকে দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের আমল এবং তোমাদের চরিত্রের দিকে, তোমাদের কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যার কলব যতই সুন্দর, যার আমল যতই সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা ততই বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি এমন সত্তা যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। মওতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে উল্লেখ করেছেন, মানুষ যেন বারবার মওতের কথা খেয়াল করে, মওতের কথা স্মরণ করে জীবনের চাইতে মওতের পরের জীবনটাকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তিনি এমন সত্তা যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। এই জন্য তোমাদের মাঝে কার আমল সবচেয়ে বেশি সুন্দর সেটা যেন তিনি পরীক্ষা করে নিতে পারেন। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মানুষ এই দুনিয়াতে আল্লাহর কাছে আমাদের আমল কার বেশি সুন্দর, কার আমল সবচেয়ে বেশি ভালো, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুতরাং কে ফর্সা, কে কালো, কে ধনী, কে গরিব, কে রাজা, কে মহারাজা, কে প্রজা, কে চেয়ারম্যান, কে প্রজা, সেটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হলো মানুষের তাকওয়া। আমার ভাইগণ, এই তাকওয়া এমন একটা জিনিস, যেই তাকওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ঈমান এনেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ বিধিবিধান মেনেছেন, কিন্তু আপনার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর দরবারে আপনার ইবাদতের কোনো মর্যাদাও নাই। আল্লাহ তাআলা তাকওয়াবান মুত্তাকি যারা তাদের পরিচয় দিয়েছেন এইভাবে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, গায়বের উপর ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি, পরকালের প্রতি, জাহান্নাম এবং জান্নাতের প্রতি যারা ঈমান এনেছে, অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছে, তাদের পেছনে উদ্দেশ্য হলো, ঈমান আনার পেছনে উদ্দেশ্য হলো তাকওয়া। ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েমের পেছনে উদ্দেশ্য হলো তাকওয়া। ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে, তার পেছনে হলো তাকওয়া। আপনি নামাজ পড়বেন, তাকওয়া নাই, রোজা রাখবেন, তাকওয়া নাই, যাকাত দিবেন, তাকওয়া নাই, হজ করবেন, তাকওয়া নাই। আমাদের দেশে অনেক যাকাত দানকারী আছে, অনেক হাজি আছে, যখন তারা একটু ক্ষমতা পায় তখন অন্যায় করে, বিচার করে, তার পেছনে কারণ হলো তাদের ভিতরে তাকওয়ার অভাব। আমার ভাইগণ, তাকওয়া কি সেই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। আমরা যে অল্প 3 দিন আগে আমরা রমজানুল মুবারকের রোজা শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ,
তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা ফরজ করেছি। আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন তাকওয়া যদি হাসিল করতে না পারো তোমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা ফরজ করা হয়েছে, আমি আল্লাহর উদ্দেশ্য হলো শুধু তাকওয়া হাসিল করা। আমার ভাইগণ, তাকওয়া কাকে বলে একটু সংক্ষেপে বুঝে নেন। আমরা রমজানুল মোবারকের রোজা রেখেছি, একেবারে সুবে সাদিকের সময় আমরা সেহরি খেয়েছি, মাগরিব সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত প্রচন্ড আমরা তৃষ্ণার্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম। মন চায় ঘরের ভিতরে অন্ধকার রুমে ঢুকে ঢক ঢক এক জগ পানি খাইতে, কিন্তু আমরা কি পানি খাইতে পেরেছি? আমরা চাইলে কিন্তু পানি খাইতে পারতাম। অন্ধকার রুমে ঢুকে আমরা পানি খাইতে পারতাম, পুকুরের পানিতে ডুব দিয়ে আমরা পানি খাইতে পারতাম, টয়লেটের ভিতরে ঢুকে আমরা বদনার নল দিয়ে পানি খাইতে পারতাম। আমরা কেউ কি খেয়েছি? আমরা কেউ কি খেয়েছি? আমাদের পেছনে বিডিআর নাই, আর্মি নাই, পুলিশ নাই, গোয়েন্দা নাই, কিচ্ছুই নাই। এরপরেও আমরা চাইলে তো পানি খাইতে পারতাম। আমরা কেউ কি খেয়েছি? পৃথিবীতে কেউ খাইছে এমন কোন রেকর্ড কি এখনো আমরা পেয়েছি? এমন কোন রেকর্ড নাই। কেন খাই নাই? খাই নাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, ঠিক কিনা বলেন? আমাদের পিছনে বিডিআর নাই, আর্মি নাই, র‍্যাব নাই, পুলিশ নাই, গোয়েন্দা নাই, কিচ্ছু নাই, কেউ আমাদের বলবে না। তারপর আমরা পানি খাই নাই শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে। টয়লেটের ভিতরে ঢুকে পানি খাইতে চাইলাম, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। অন্ধকার রুমের ভিতরে গিয়ে নাস্তা খাইতে চাইলাম, রুমের অন্ধকারে যিনি আমাকে দেখছেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা কোন? এইভাবে সারাক্ষণ সর্বক্ষণ সবসময় সর্বস্থানে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার অন্তরের ভিতরে যে আল্লাহ পাকের একটা ভয় তৈরি হয়ে গেল। সর্বক্ষণ সর্বস্থানে সর্বদা আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই যে একটা ভয় তৈরি হয়ে গেল, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার ভাইগণ, এবার চিন্তা করেন, রমজান মাসে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই ভয়ে আমি পানি খেলাম না। আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই ভয়ে আমি নাস্তা খেলাম না। আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই জন্য আমি আমার স্ত্রীর কাছে গেলাম না। সুতরাং আল্লাহ তাআলার একটা ভয় আমার অন্তরে তৈরি হলো, সেটার নাম হলো তাকওয়া। রমজানুল মোবারক চলে গেছে, রমজানুল মোবারক চলে গেছে, সাথে সাথে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? রমজানুল মোবারক চলে গেছে, সাথে সাথে টেলিভিশনে নানা ধরনের ছায়া ছবির গান শুরু করে দিয়েছে। রমজানুল মোবারক চলে গেছে, সাথে সাথে মানুষ কোরআন তেলাওয়াত শেষ করে দিয়েছে। আমার ভাইগণ, এই জন্য কথা বলতে চাই, রমজানুল মোবারকে যে আল্লাহ আমাদের দেখছিলেন, রমজানুল মোবারকে যে আল্লাহর ভয় আমাদের ভিতরে ছিল, রমজানের পরেও সে আল্লাহ আছে নাকি নাই? রমজানের ভিতরে যে আল্লাহ আমাদেরকে দেখছেন, রমজানে যে আল্লাহকে আমরা ভয় করেছিলাম, সে আল্লাহ রমজানের পরেও আছেন, রমজানের পরেও আমাদের দেখেন। রমজান এক মাস আল্লাহ তাআলা আমাদের ট্রেনিং এর জন্য ব্যবস্থা করেছেন। এই এক মাস ট্রেনিং দিয়েছেন যাতে বাকি 11 মাস আমরা এইভাবে চলতে পারি। সুতরাং আমি বলবো ভাইগণ, রমজানুল মোবারকে আমরা যেভাবে চলেছি, বাকি 11 মাস যদি সেভাবে চলতে পারি, সেটার নাম হলো তাকওয়া। আর এইভাবে তাকওয়া যদি হাসিল করতে পারি, তাইলে আল্লাহর দরবারে আমাদের রোজা কবুল। আর তাকওয়া হাসিল যদি করতে না পারি, আল্লাহর দরবারে আমাদের রোজা কবুল হয় নাই, সেটা ধরে নিতে পারেন। এই জন্য মুসলমানদের কাছে আমার পরামর্শ হলো, আমার অনুরোধ হলো, আল্লাহ পাকের নির্দেশ হলো, রমজানুল মোবারকে যেভাবে কাটিয়েছেন, বাকি 11 মাস সেভাবে তাকওয়া অর্জন করে কাটাবেন। এটাই হলো কোরআনের শিক্ষা, এটাই হলো আল্লাহর শিক্ষা। এই জন্য দুনিয়ার মুসলমানগণ ইমানদার যদি হয়ে থাকেন, আল্লাহর গোলাম যদি হয়ে থাকেন, আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেই তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, সেই তাকওয়া যেন আমরা অর্জন করে ধরে রাখতে পারি। বাকি 11 মাস যেন আমরা তাকওয়ার আলোকে জীবন গড়তে পারি, এই জন্য সচেষ্ট থাকতে হবে। এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের দাবি পূরণ করার তৌফিক দিন, আমিন। আমার ভাইগণ,
কথা বলতে চেয়েছিলাম তাকওয়া। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় উপস্থিত হবে, আল্লাহর দরবারে তার মান মর্যাদা, তার সম্মান ততই বেশি। আপনি নামাজ আদায় করলেন কিন্তু আল্লাহর ভয়টা এখনো আপনার ভিতরে ঢুকে নাই, যেই কারণে মানুষ নামাজ পড়ার পরেও সুদ খায়। আছে নাকি নাই? নামাজ পড়ার পরেও সুদ খায়, নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও বেহায়া কথা বলে, অশ্লীল কথা বলে, জবানটা ছেড়ে দিয়েছে, জবানটা বেহায়া পথে চলে গেছে। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও সে মারামারি করে, কাটাকাটি করে। তার অন্তরে তাকওয়া অর্জন হয় নাই বলে সে এটা পারে। এই জন্য প্রিয় ভাইগণ, মুসলমানগণ, আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের নির্দেশ তাকওয়া যেন হাসিল করতে পারি। যে কোনো কাজের আগে আমাদের চিন্তা করতে হবে, আমার এই কাজ দেখছেন কে? আল্লাহ। আমি যে কথা বলবো, কথা বলার আগে চিন্তা করতে হবে, আমার এই কথা শুনতেছেন কে? আল্লাহ। আমি যে মনে মনে একটা চিন্তা করতেছি, এই চিন্তা ভালো চিন্তা নাকি খারাপ চিন্তা, এটা দেখছেন কে? জানেন কে? সুতরাং আমার অন্তরে ভালো চিন্তা নাকি খারাপ চিন্তা, এটা যিনি জানেন তার নাম আল্লাহ। সুতরাং কথা বলতে আমাদের চিন্তা করে বলতে হবে, কাজ করার সময় আমাদের চিন্তা করে কাজ করতে হবে, চিন্তা করার সময় আমাদের চিন্তা করতে হবে। আমার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। সুতরাং এমন কাজ আমি করব না যেই কাজে আল্লাহ নারাজ, এমন কথা আমি বলবো না যেই কথায় আল্লাহ নারাজ, এমন চিন্তা আমি করব না যে চিন্তায় আল্লাহ নারাজ। এইভাবে করে আমরা আল্লাহ খুশি হয় এমন কথা বলবো, আল্লাহ খুশি হয় এমন কাজ করব, আল্লাহ খুশি হয় এমন চিন্তা করব। সেটার নাম হচ্ছে তাকওয়া। আমার ভাইগণ, মুরব্বীগণ, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের কাছে কোরআনের আলোকে এই মেসেজটা দিতে চাই যে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের চিন্তা ভাবনা সব কিছু করার আগে আমাদের চিন্তা করতে হবে, আমার এই কাজ দেখছেন কে? আল্লাহ। আমার এই কথা শুনতেছেন কে? আল্লাহ। আমার মনের চিন্তা ভাবনা জানেন কে? আল্লাহ। সুতরাং আমি এমন কোন কাজ যেন না করি যেই কাজে আমার আমলনামায় গুনাহ হবে, যেই কাজের কারণে আমার পরকালে আযাব হবে, যেই কাজের কারণে আমি জাহান্নামী হব, আমার চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত আমি হারাবো। এমন কাজ আমরা যেন না করি। এটাই হচ্ছে তাকওয়ার মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সদা সর্বদা যেন আমরা আল্লাহকে ভয় করে চলি, কথা বলতে, কাজ করতে, চিন্তা করতে যেন আমরা আল্লাহকে ভয় করে চলি। এই তৌফিক, এই বুঝ শক্তি, এই ঈমান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন।